আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শিক্ষকবৃন্দ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন আমরা আজকে কেন এখানে একত্রিত হয়েছি। আপনারা এটা অবগত আছেন, ইসরায়েলি সন্ত্রাসীরা ফিলিস্তিনের গাজা উপত্যকাকে নিঃশেষ করে দিয়েছে। আমরা এখান থেকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আমরা সারিবদ্ধভাবে এই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জানাতে চাই, আর যদি ইহুদি রাষ্ট্রগুলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আবাবিল পাঠিয়ে আমাদেরকে সাহায্য করেছিলেন, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আবারও আবাবিল পাঠিয়ে আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমরা আজকে এখান থেকে তাদের স্ট্রাইকে সংহতি প্রকাশ করছি এবং বিশ্ববিদ্যালয় থেকে এটাই দাবি জানাচ্ছি, বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় যেন গাজার মুসলমানদের পক্ষে দাঁড়ায়। মুসলমান বিশ্বগুলো আজকে স্তব্ধ হয়ে গিয়েছে। মুসলমান বিশ্বের মুরলরা আজকে কথা বলতে পারছে না। আরব বিশ্ব আজকে নিশ্চুপ হয়ে বসে আছে, আমাদের পক্ষে কথা বলছে না। আমরা জানি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করে কাফিররা মনে করেছিল ইসলামকে নিঃশেষ করে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ইসলাম আবার বিজয়ী হয়েছে, মক্কা আবার বিজয়ী হয়েছে। ইসলাম এদেশে, আমরা জানি ইসলাম এই বিশ্বে আবারও মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। গাজা উপত্যকায় বোমা ফাটিয়ে নিঃশেষ করে দেয়া যাবে না আমাদেরকে। আমরা এখান থেকে দাবি জানাতে চাই, আবারও আমরা যদি আন্দোলন করতে হয়, বিশ্বর সকল মুসলমান আবারও আন্দোলনে নামবো এবং আল্লাহর সাহায্য নিয়ে এই ফিলিস্তিনি উপত্যকায় আমরা ইসলামের পতাকা পথ করে উঠবো ইনশাআল্লাহ। উপস্থিতি, সবাইকে কষ্ট করে রোদের মধ্যে দাঁড়িয়ে আজকের এই স্ট্রাইকে সংহতি প্রকাশ করার জন্য ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের জন্য আল্লাহর কাছে জাযা কামনা করছি এবং মুসলমানদের এই দুর্দিন কেটে যাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে মুনাজাত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।